শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। তাও দেখেছো এখন মানুষ কি সুন্দরভাবে সবাই তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়ে। কেন জানো তো? এই যে শীত তো চলেই গেছে, আর আমি শীতের যাবতীয় জিনিস না কাঁচা ধোয়া করে নিয়েছি। এবার আস্তে আস্তে আলমারিতে তোলার পর্ব। শীত যে বিদায় নিয়ে নিয়েছে, তো শীত বিদায় নিয়েছে বলেই কিন্তু হালকা হালকা শীতও লাগে সকালবেলা ঘুমের থেকে উঠলে। তাই জন্য তো আমি গায়ে যে ওড়নাটা সবসময় নিই সেই ওড়নাটাই গা দিয়ে একটু পেঁচিয়ে নিলাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার এতক্ষণে ঝাঁটা দেওয়া হয়ে যাচ্ছে। আর জানো, এখন মনে হয় যত সকাল সকাল উঠতে পারবো ততই ভালো। আর শীতকালে মনে হয় কত বেলা করতে পারবো, আর তখন কিন্তু দিনটা শুরু হয় অনেকটা বেলা করে, তারপরে কিন্তু দিনটা তাড়াতাড়িও শেষ হয়। তাই যেন তো মনে হতে যে দিনটা কতই না ছোট, ধরে রাখাই যায় না, নিমিষের মধ্যে দিনটা যেন কোথায় হারিয়ে যায়। আর জানো তো বন্ধুরা, ভোরের আলো ফোটার সাথে সাথেই শ্বশুরবাড়িতে সকাল সকাল উঠে সমস্ত কাজ করি বলেই কিন্তু একা হাতে সমস্ত বাসি কাজ, তার সাথে রান্না করা, বাচ্চা সামলানো, সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে সেরে উঠতে পারি। আর দেখেছো এইদিকে সূর্যি মামার আলোর ছটা এসছে, আর ওই দিক দিয়ে কিন্তু হালকা হালকা কুয়াশা এখনো অবধি আছে। আর কালকে রাতে না আমরা কেউ সেরকমভাবে খাওয়া দাওয়া করিনি, একটু মুড়ি মেখেছিলাম, শাশুড়ি মা শ্বশুরমশাই খেয়েছেন, আর আমি আর ডোডোর পাপা তো খেয়েছি মুড়ি। তো ডোডোকে না সন্ধ্যা রাতেই সুজি খাইয়ে দিয়েছিলাম, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তাই কিন্তু যেন বেশি সকালে বাসনও বেরোয়নি, বাসি বাসন একদম কম বেরিয়েছে। আর জানো তো ডোডোর বাবা না এই ভিমবার মানে বাসন মাজার যে সাবানগুলো হয় সেই সাবানগুলো না তোমার একটা বড় কৌটো সমেত নিয়ে এসছে, ওই 50 টাকার। তো আমি বলেছিলাম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে খুচকাচ করে আনতে আনতে যেন শেষ হয়ে যায়, একটা বড় নিয়ে আসো একবারে, অনেকটা দিন চলে যাবে। তাও আমার কথা মতো সত্যি নিয়ে এসছে। তো ওইগুলো দিয়েই কিন্তু বাসনটা মাজছি। আর সত্যি কথা বলতে জানো তো, অল্প জিনিসের মনে হয় আয় কম দিন, বেশি বেশি করে আনলে জিনিসের আয়টাও পাওয়া যায়, আর একটু এনে কদিন সামলেও রাখা যায়। অনেক কথাই হলো, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার বাসনটা মাজা হয়ে গেছে। ওদিক দিয়ে শ্বশুরমশাই আমাকে জিজ্ঞাসা করছেন যে ছেলেটা আমার পাপানকে নিয়ে যাবে নাকি অঙ্গনারী স্কুলে। আমি বললাম যেতে হবে না, আপনি একা একা গিয়েই দিয়ে আসেন টিফিন কৌটো জমা, কারণ ও ঘুম থেকে উঠেছে, কিন্তু ঘর থেকে হট করে বের করবো না, একটু ঘরে ওর পাপার সাথে থাকুক, বেলা হলে আর একটু রোদ উঠলে তখন বের করব। তো উনি আমার কথা মতো চলে গেলেন। আর এদিক দিয়ে কিন্তু ডোডোর কালকে জানো তো বৃষ্টি পড়ছিল, বলেইছিলাম আগের ব্লগে। তো বৃষ্টির কারণে না ও খুব প্যানে টয়লেট করে দিয়েছে, আর প্যানগুলো আমি একটু ধুইনি, সব জড়ো করে রেখে দিয়েছিলাম, ভাল লাগছিল না বলে, যে কাল সকালে হলেই একেবারে এগুলোকে কাচবো, কেচা ধোয়া করে মিলে দেবো। আর জানো তো ঘরে বোঝাই ছিল সমস্ত ভিজা জামা কাপড়। তো আমি ভাবছি যে সমস্ত ভিজা কাপড় জড়ো রয়েছে, তার মধ্যে যদি কেচে ধুয়ে রাখি তাহলে তো আরোই জড়ো হবে, প্লাস একটা দুর্গন্ধও ছড়াবে। সেই কারণে কিন্তু আমি ওইগুলোকে আজকেই কাচা ধোয়া করেছি। আর সকালে চা করে সবাইকে দিলাম, প্লাস আমিও খেলাম। তারপরে চলে এসেছি এদিকে এই যে কড়াইয়ে ছাই দিতে, শাশুড়ি মাকে উনান ধারে সমস্ত জিনিস এগিয়ে দিলাম, হাঁড়ি, তারপর চালের গামলা, সমস্ত কিছু দিয়ে বললাম যে একটু ভাতটা করতে উনানে, আর আমি বাইরের বাদবাকি কাজগুলো সেরে নিই। যেরকম ধরো ডোডোকে খাওয়াতে হয়, তারপরে বিছানা তুলতে হয়, এসব কাজগুলো গুছিয়ে নিই। তো উনি আমার কথা মতো তাই করলেন। তারপরে যেন একেবারে সকালের খাওয়া দাওয়া করে দুপুরে রান্নায় এসেছি। তো সবার প্রথম এই যে মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি, আর মুগের ডালটা ভেজে রাখছি কারণ কি জানো তো, মুগের ডাল দিয়ে আজকে একটু লাউ ঘন্ট করব। আমার শ্বশুর মশাইকে কে যেন লাউ দিয়েছে, তার সাথে না ঘরে আমি একটা লাউ কিনেছিলাম, বাড়িতে এসেছিল লাউ বিক্রি করতে, সেই লাউটা নিয়েছিলাম। তো সেইটা তো রয়ে গেল, প্লাস এই লাউটাও চলে আসলো। এই লাউটাই আজকে ঘন্ট করব, আর ওইটা পরের দিন করব। তো বন্ধুরা চলো
মুগের ডালটা ভাজতে ভাজতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। মানসী বনু আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদি ভিডিওটা, তুমি বৃষ্টিতে ভিজো না, শরীর খারাপ করবে। আমাদের বারাসাতেও বৃষ্টি হচ্ছে গো, ও তাই মনে হয় এই বৃষ্টিটা সমস্ত জায়গায় মানে কাটলা কাটোয়া এই আশেপাশের জায়গাগুলোতে হয়েছে। আর সত্যি বলতে জানো বনু, আমি না বৃষ্টিতে ভিজতেই চাই না, কারণ কি বলতো ডোডো আছে ছোট, আমার ঠান্ডা লাগলে ওরও ঠান্ডা লেগে যায়। তো কিন্তু কিছু করার ছিল না জানো, মানে সকালে ঘুম থেকে উঠেছি, উঠেই না কাজকর্ম সেরে নিয়েছিলাম ঝটপট করে বাসি কাজ। তারপর সকালে খাওয়া দাওয়া শেষ করার পর ওই যে বাসনগুলো রয়ে গেছিলো সেইগুলোকে তো মাজা ধোয়া করতে হবে। তো সেই কারণেই কিন্তু বসেই ছিলাম 1 ঘন্টা মতো। তারপর দেখি না এই বৃষ্টি তো আর ছাড়ছে না, এবার আমাকে ভিজে ভিজে কাজ করতে হবে। তাই একটু মাথায় তোমার ওড়না দিয়ে কাজে নেমে পড়েছিলাম। সেরকমভাবে মাথা ভেজেনি, কিন্তু আমার সারা শরীর ভিজে গেছিলো জানো। তো কি করব, সেই ভেজা গা নিয়ে কিন্তু রান্নাবান্না সেরে নিয়েছিলাম। তো এদিক দিয়ে আমার লাউ ঘন্টটা হয়ে গেছে, আর এই লাউ ঘন্টটা রান্না করে যেন বাড়ির সকলের কাছে খুব সুন্দর একটা প্রশংসা পেয়েছি। কথা বলতে বলতে এদিক দিয়ে সয়াবিন আলু ঝোল বসিয়ে দিয়েছি। ডোডোকে এতক্ষণ সয়াবিন ভেজে ভেজেই দিচ্ছিলাম, ও খাচ্ছিল। কিন্তু এখন কি হয়েছে জানো, সয়াবিনগুলো সব ঝোলে দিয়ে দিয়েছি, তো ও না খেতে চাইছে। কি করব, ঝোল থেকে লাস্ট অবধি তুলে দিলাম। আর ও সয়াবিনগুলো গরম তো, হাত দিতে গেছে, হাতে গরম লেগে গেছে, আমাকে জল দিতে বলছে। আমি এইদিকে রান্না বসিয়েছি আর ওইদিকে জল দিতে না পেরে আঙুলটা নিয়ে একটু চষে দিলাম, যাতে করে ওর একটু ঠান্ডা আরামটা হয়। সত্যি কথা বলতে প্রত্যেকটা আমাদের মতো হাউস ওয়াইফরা প্রত্যেক দিন বাচ্চা নিয়ে কতই না কষ্ট করে বলো, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা অবধি। কিন্তু একটা বাচ্চা নিয়ে রান্না করা, সংসারে কাজকর্ম সারাও প্রচুর কষ্টের। যদি ওকে দেখার লোক আছে তাও কিন্তু অনেকটা কষ্টের আমার মনে হয়, দেখলেও একটু ক্ষণিকের জন্য। তারপরে কিন্তু ও আমার আশেপাশেই থাকে রান্নার কাছে। আর যেন আমার বেশি ভয় লাগে, এটা কাঠের উনান, ওনা একের সময় চোটে এসে কাছে দাঁড়িয়ে পড়ে, তখন খুব ভয় লাগে হট করে। কিন্তু মা তো বলে মায়া থাকলে পরে কোনো ক্ষতিই হয় না বাচ্চাদের। অনেক কথাই হলো, এখন ভিডিও শেষ পর্যায়ে এসেছি। যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদের অনেক 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 ভালোবাসা গো আমার তরফ থেকে। তো কথা বলতে বলতে এদিক দিয়ে জানো তো শীতের ওই যে বললাম না পোশাকগুলো সব তুলে দেবো, চাদরটাও কেচে রেখেছিলাম, এটা তুলে দেবো। আর এদিক দিয়ে ডোডোর কিছু জামা প্যান্ট আছে, সেগুলো না কেচেছিলাম, সেগুলো একটু ভাঁজ করে উল্টে পাল্টে রোদে শুকিয়ে আলমারিতে ভরে দেবো। আর এই পাঞ্জাবিটা প্যান্টটা পরে কিন্তু ডোডো ওর বার্থডের দিন দুপুরবেলা খেয়েছিল, তাই পাঞ্জাবি প্যান্ট এগুলোও একটু ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভাল লাগে তোমাদের, অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা বাই, দেখা হবে কোনো একটা নতুন ব্লগে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো।